ওয়াইফাই রাউটারে আমি এইমাত্র প্রবেশ করছি। দেখুন আপনারা, আমি এইভাবে টিপলিংক রাউটারে প্রবেশ করার পর এখানে যদি ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পর এখানে যদি আমি এই আননোন এই ডিভাইসটাকে আমি যদি এখানে ব্লক করি, দেখুন এখানে কিন্তু ব্লকও আসছে না, এখানে আসছে ফেইল্ড। দেখুন আবার দেখাই আমি, এখানে আসছে ফেইল্ড, এখন এখানে বলছে স্ক্রিন ক্যান নট ব্লক। সো এই জিনিসটা আপনারা সমাধান কীভাবে করবেন? দেখুন আমি কিন্তু চাইলে দেখুন এখানে কিন্তু অলরেডি 4টা ডিভাইস ব্লক মেরে রেখেছি, কিন্তু আমি এই ডিভাইসটা ব্লক করতে পারছি না। এটার সমাধান আমি এখনই আপনাদেরকে দিচ্ছি। তো আপনাকে সিম্পলি এখান থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এখানে ক্রোম বা আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন বা গুগলেও আপনারা যেতে পারবেন। তো এখানে টাইপ করতে হবে আপনাদেরকে আমাদের চিরচেনা ওয়েবসাইট 192.168.0.1। এটা লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে এখানে কীভাবে আপনারা অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডগুলো এখানে দিবেন এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সো এখানে আপনারা যদি অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে তাহলে আপনারা সেইটা দিবেন, আর যদি না চেঞ্জ করা থাকে এখানে লিখবেন আপনারা অ্যাডমিন, এবং এই পাসওয়ার্ডেও লিখবেন আপনারা অ্যাডমিন। যেহেতু আমার এটা চেঞ্জ করা, দ্যাটস হয় আমি কিন্তু এটা চেঞ্জ করাটাই দিচ্ছি। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন, অর্থাৎ মানে এই ভিডিওটা এই 10 সেকেন্ড স্কিপ করতে পারেন, কিন্তু এখানে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আর যে ইউজার নেম দেওয়া সেটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড দেখুন এখানে কিন্তু আমরা লগ ইন করে ফেলছি। দেখুন লগ ইন করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এখানে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন পাবেন, অ্যাক্সেস কন্ট্রোলে চলে যাবেন। তারপর এখানে লেখা আছে হোস্ট, এই হোস্টে চলে যাবেন। এখন দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাম শো করছে, এবং এইখান থেকে আপনারা যে কোনো একটি বেছে নেবেন, এবং এখানে দেখুন সিলেক্ট একটা অপশন লেখা আছে, এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি যদি আবার তেদার অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আপনাকে পুনরায় আবার লগ ইন করতে হবে। দেখুন আমি কিন্তু পুনরায় আবার ওয়াইফাই রাউটারে আমার প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আবারও সেম কাহিনী ওই কাইন্ড লিস্টে চলে যাবেন। দেখুন আমি কিন্তু তখন এই আননোন ডিভাইসটাকে আমরা কিন্তু ব্লক করতে পারি নাই। তো এখন দেখুন আমি যদি এখানে ব্লক অপশন দিয়ে দিই, দেখুন কী হয় ম্যাজিক। তো দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে দিস কাইন্ড লিস্ট ইজ ব্লকড। দেখেন এখানে কিন্তু আর শো করছে না। এখন যদি আমরা ব্লক লিস্ট অপশনে যাই, দেখেন এখানে কিন্তু এই আননোন অপশনটি চলে আসছে। তো আমি ওকে আবার আনব্লক করে দিলাম। এইভাবে দেখেন, এভাবে আবার আনব্লক করে দিলাম। দেন আবার যদি আমি চাইলে ওকে আবার ব্লক দিতে পারবো। দেখেন আনব্লক এখানে আসার পর আমি যদি আবার ব্লক করে দিই, দেখুন ও কিন্তু ব্লক হয়ে গেল জিনিসটা। সো এইভাবে আপনারা সমাধান করতে পারবেন। যদি এই জিনিসটা আপনাদের যদি এত ঝামেলা মনে হয়, তাহলে আমি আপনাদেরকে আরেকটা সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা এই কাইন্ড লিস্ট অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর সরি কাইন্ড লিস্ট অপশন না, ওইটা হলো আপনার প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা অপশন ছিল, ঠিক আছে। সো এখান থেকে আপনারা চাইলে করতে পারবেন। যদি আপনারা এটার আরেকটা স্টেপ জানতে চান, বা কীভাবে মানে এই অপশনটা বাদেও আপনারা কীভাবে অন্যভাবে ব্লক করতে পারেন, যদি ওই সিস্টেমটা জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা লাইক করে কমেন্টে লিখবেন নিউ 2 স্টেপ আপনারা লিখবেন। তো 2 স্টেপ লেখার পর ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, অর্থাৎ এই সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।